ইজি লার্নিংয়ে সবাইকে স্বাগত। আচ্ছা, কখনো কি এমনটা ভেবে দেখেছেন যে আমাদের শরীরটা কিভাবে দুটো একদম ভিন্ন স্পিডে চলে? মানে, একদিকে দেখুন কিছু ব্যাপারে শরীর এত দ্রুত রিয়্যাক্ট করে যে ভাবারও সময় পাওয়া যায় না। আবার অন্যদিকে কোনো কাজ আমরা একদম ধীরে সুস্থে ভেবেচিন্তে করি। আজকে আমরা ঠিক এই দুটো দারুণ সিস্টেম নিয়ে কথা বলবো, মানে রিফ্লেক্স আর আমাদের নিজেদের ইচ্ছায় করা কাজ। তো চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় কভার করছি। প্রথমে আমরা দেখব কিভাবে আমাদের শরীর কোনো কিছু না ভেবেই প্রতিক্রিয়া জানায়। এরপর আমরা জানব আমাদের নার্ভাস সিস্টেমের মেসেঞ্জার বা বার্তাবাহকদের কথা। তারপর দেখব শরীরের একটা জরুরি শর্টকাট সিস্টেম কিভাবে কাজ করে, মস্তিষ্ক কিভাবে সব কিছু জেনে বুঝে কন্ট্রোল করে, আর সবশেষে এই দুটো সিস্টেমের মধ্যে একটা সরাসরি তুলনা করব আমরা। তো আমাদের প্রথম সেকশন, চিন্তা ছাড়া প্রতিক্রিয়া। আচ্ছা, আমাদের শরীর হঠাৎ করে আসা বিপদ থেকে নিজেকে কিভাবে বাঁচায়? এর পেছনে যে একটা বিল্ট ইন অ্যালার্ম সিস্টেম আছে, সেটাই বা কিভাবে কাজ করে? চলুন সেই রহস্যটাই জেনে নেওয়া যাক। এই অভিজ্ঞতাটা আমাদের প্রায় সবারই আছে, তাই না? ধরুন গরম কোনো কিছুতে হাত লেগে গেল আর সাথে সাথেই আমরা হাতটা সরিয়ে নিই। আমরা কিন্তু এক মুহূর্ত ভাবি না যে কি করব। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? আমাদের শরীর চিন্তার চেয়েও দ্রুত কাজ করে কিভাবে? না, এর পেছনে কোনো ম্যাজিক নেই। এটা আসলে আমাদের নার্ভাস সিস্টেমের একটা অসাধারণ ডিজাইন। চলুন এই ডিজাইনটা কিভাবে কাজ করে সেটা ধাপে ধাপে জেনে নেওয়া যাক। এই অবিশ্বাস্য সিস্টেমটা ঠিকমতো বুঝতে হলে এর মূল কারিগরদের সাথে পরিচিত হতে হবে, মানে সেই মেসেঞ্জারদের সাথে যারা আমাদের শরীরে আলোর গতিতে খবর পৌঁছে দেয়। হ্যাঁ, আমি নিউরনের কথাই বলছি, যেটা আমাদের পুরো নার্ভাস সিস্টেমের ভিত্তি। দেখুন, এই পুরো ব্যাপারটা মনে রাখা কিন্তু খুবই সোজা। পরীক্ষার জন্য একটা চেকলিস্টের মতো করে ভাবা যাক। প্রথমে আছে ডেনড্রাইট। এটাকে ভাবতে পারেন একটা রিসিভার বা অ্যান্টেনার মতো, যেটা তথ্য গ্রহণ করে। এরপর সেই তথ্যটা অ্যাক্সন নামের একটা লম্বা কেবেলের মধ্যে দিয়ে ঠিক যেন একটা ইলেকট্রিক সিগন্যালের মতো ছুটে চলে যায়। আর সবশেষে সিন্যাপস। এটা হলো একটা জাংশনের মতো, যেখানে এসে ওই ইলেকট্রিক সিগন্যালটা একটা কেমিক্যাল মেসেজে বদলে যায় আর পরের নার্ভ সেলটাকে গিয়ে জাগিয়ে তোলে। ব্যাস, এভাবেই মেসেজটা এগোতে থাকে। আচ্ছা, এই সিগন্যালের যাত্রার শেষটা কিন্তু খুব ইন্টারেস্টিং। নার্ভ থেকে যখন এই ইলেকট্রিক সিগন্যালটা মাসল বা পেশির কাছে এসে পৌঁছায়, তখন এটা মাসলকে হুকুম দেয় সংকুচিত হওয়ার জন্য। আর এই যে কানেকশন পয়েন্টটা, যেখানে নার্ভ আর মাসল মিলিত হয়, ওটাকেই বলা হয় নিউরোমাস্কুলার জাংশন। এখানেই কিন্তু সিগন্যালটা একটা সত্যিকারের অ্যাকশনে পরিণত হয়। এখন আমরা আমাদের শরীরের গতির চাহিদা মেটানোর সবচেয়ে সেরা উপায়টা নিয়ে কথা বলবো। সেটা হলো রিফ্লেক্স আর্ক। বলতে পারেন এটা হলো আমাদের শরীরের ইমার্জেন্সি অবস্থার জন্য বানানো একটা সিক্রেট শর্টকাট, যা বিবর্তনের এক অসাধারণ আবিষ্কার। তাহলে এই রিফ্লেক্স অ্যাকশন জিনিসটা ঠিক কি? একদম সহজ করে বললে, এটা হলো শরীরের একটা অটোমেটিক বা স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া, যেটা কোনো কিছু চিন্তা করার আগেই ঘটে যায়। এটা এতটাই ফাস্ট হয় যে আমাদের হাতে কোনো কন্ট্রোলই থাকে না। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? বিপদের সময়ে আমাদের ব্রেন যদি সব কিছু চিন্তা করে তারপর সিদ্ধান্ত নিতে যায়, তাহলে অনেক দেরি হয়ে যাবে, আর তাতে শরীরের বড় ক্ষতিও হয়ে যেতে পারে। ঠিক এই কারণেই রিফ্লেক্স অ্যাকশনের মতো একটা দ্রুত সিস্টেমের দরকার হয়। এই ছবিটাতে সিগন্যালটা কিভাবে যাচ্ছে সেটা একটু খেয়াল করুন। বিপদ সংকেতটা আমাদের ত্বক থেকে শুরু হয়ে একটা সেন্সরি নিউরনের মাধ্যমে সোজা স্পাইনাল কর্ডে চলে যায়। মজার ব্যাপার হলো, এটা কিন্তু ব্রেন পর্যন্ত যাওয়ার জন্য অপেক্ষা করে না, বরং ওখান থেকেই সাথে সাথে একটা মোটর নিউরনের মাধ্যমে মাসলে ফিরে আসে আর হাত সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। আর আমাদের ব্রেন, সে তো পুরো ঘটনাটা জানতে পারে সবকিছু হয়ে যাওয়ার পর। তো ইমার্জেন্সির জন্য তো একটা শর্টকাট ব্যবস্থা রইল, কিন্তু আমাদের রোজকার জীবনের কাজগুলোর কি হবে? এবার আমরা সেই সিস্টেমটা নিয়ে কথা বলবো, যেখানে স্পিডের চেয়েও বেশি জরুরি হলো আমাদের চিন্তা ভাবনা আর ইচ্ছাকৃত নিয়ন্ত্রণ। আর এই সিস্টেমের মূল কেন্দ্র হলো আমাদের ব্রেন, মানে আমাদের শরীরের কমান্ড সেন্টার। রিফ্লেক্সের শর্টকাটের বদলে বেশিরভাগ সিগন্যাল এই মেন হাইওয়ে ধরে সোজা ব্রেনেই আসে। এখানে তথ্যগুলোকে অ্যানালাইজ করা হয় আর তারপর সিদ্ধান্ত নেওয়া হয় যে কি করতে হবে। এই কাজগুলোর দিকে একবার দেখুন, যেমন কিছু লেখা বা বন্ধুর সাথে কথা বলা। এগুলোর প্রত্যেকটার জন্যই কিন্তু আমাদের সচেতনভাবে ভাবতে হয় এবং নিয়ন্ত্রণ করতে হয়। এটা রিফ্লেক্সের অটোমেটিক স্বভাবের ঠিক উল্টো, তাই না? বেশ, এতক্ষণ তো আমরা দুটো আলাদা সিস্টেম নিয়ে অনেক কিছু জানলাম। এবার সময় হয়েছে এদেরকে মুখোমুখি দাঁড় করানোর। চলুন একটা ফাইনাল তুলনার মাধ্যমে দেখে নিই যে রিফ্লেক্স আর আমাদের চিন্তাভাবনা করে করা কাজের মধ্যে আসল পার্থক্যগুলো ঠিক কোথায়। তো এই টেবিলটা হলো আমাদের আজকের আলোচনার একদম সারমর্ম। পরীক্ষার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চলুন এক এক করে দেখি।
প্রথমে গতি বা স্পিড। রিফ্লেক্স অ্যাকশন হয় একেবারে ঝড়ের গতিতে, চোখের পলকে। আর ভলেন্টারি অ্যাকশন, ওটা একটু সময় নেয়, কারণ ওখানে তো চিন্তাভাবনার ব্যাপার আছে। এরপর আসি কন্ট্রোলের কথায়। রিফ্লেক্স কিন্তু আমাদের হাতে নেই, এটা অটোমেটিক, কিন্তু অন্য কাজগুলো আমরা পুরোপুরি নিজেদের ইচ্ছে মতো কন্ট্রোল করি। এদের চলার পথটাও একদম আলাদা। রিফ্লেক্স ব্রেনকে বাইপাস করে স্পাইনাল কর্ডের শর্টকাট দিয়ে চলে যায়, আর ভলেন্টারি অ্যাকশন যায় ব্রেনের মেন হাইওয়ে ধরে। আর উদ্দেশ্য? রিফ্লেক্সের একমাত্র উদ্দেশ্য হল চটজলদি বিপদ থেকে বাঁচানো, আর ভলেন্টারি অ্যাকশনের উদ্দেশ্য হল আমাদের কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণ করা। কি দারুণ পার্থক্য, তাই না? এই কথাটা কিন্তু খুব সুন্দরভাবে পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দিচ্ছে। আমাদের শরীরে দুটো সিস্টেমেরই দরকার আছে। একটা হলো গতি আর সুরক্ষার জন্য, আর অন্যটা হলো চিন্তা আর কোনো কিছু ইচ্ছেমতো করার জন্য। আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে। এই রকম অনেক কিছু শেখার জন্য আমাদের চ্যানেল ইজি লার্নিং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।